দর্শক, বাজার দরের খবর জানবো। আমরা ঢাকার বাইরে চলে যাব এবং ঢাকার ভেতরে দুই জায়গাতে আমরা খবর নিব বাজার দরের কি অবস্থা চলছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি ঝিনাইদহ, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, বাজার দরের খবর জানাবেন। আসলে আমি খুচরা যে বাজার সেই পাইকারি বাজারে এসে আমি ভোক্তা, ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নিত্য পণ্যের বাজারে আসলে তেমন কোনো কিন্তু দুঃসংবাদ নেই। কেননা অন্যান্য যে পণ্য রয়েছে, বিশেষ করে ম্যাক্সিমাম পণ্যেরই কিন্তু দাম স্থিতিশীল রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। তবে এর মধ্যে যে তেল রয়েছে, লিটার তেল, সেটি কিন্তু কেজিতে দাম বেড়েছে 15 টাকা লিটারে, এবং যে লুজ তেল রয়েছে সেই তেলের দাম কিন্তু লিটারে কিন্তু 2 থেকে 3 টাকা কমেছে বলে ব্যবসায়ীরা বলছেন। এছাড়া চিনির দাম কিন্তু বস্তা প্রতি কমেছে 300 টাকা। আর যে চাউল রয়েছে, চাউল কিন্তু চিকন চাউল কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। আর অন্যান্য যে চাউল রয়েছে সেই দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে বেশিরভাগ পণ্যের দামই কিন্তু স্থিতিশীল রয়েছে। এছাড়া যে গ্যাস রয়েছে, গ্যাস কিন্তু সিলিন্ডারে 15 টাকা কমেছে বলে আমরা জেনেছি। আর অন্যান্য যে নিত্য পণ্য, সেই নিত্য পণ্যের কিন্তু দাম আগের অবস্থানে রয়েছে। তো ভোক্তারা বলছেন যে আসলে যদি এই রকম স্থিতিশীল থাকে সেক্ষেত্রে তাদের জন্য ভালো। আর তেলের দামটা যদি আর একটু কমানো যায় সেক্ষেত্রে ভোক্তাদের কিন্তু তারা আর একটু খুশি হয়। তো আসলে দুই একটি পণ্য ব্যতীত অন্যান্য পণ্যের কিন্তু দাম স্থিতিশীল রয়েছে। তো এই অবস্থায় যদি থাকে তাহলে ব্যবসা এবং ভোক্তাদের জন্য খুবই ভালো হয় বলে এখানকার যারা ভোক্তা এবং ব্যবসায়ী রয়েছে তারা বলছে। তো এই ছিল নিত্য পণ্যের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ঢাকার মহাখালী বাজার থেকে আমাদের সাথে সহকর্মী রাকিব আল জাবেদ যুক্ত হচ্ছেন। রাকিব, ঢাকার বাজারের খবর জানাবেন। ইফতেখার, এই মুহূর্তে আসলে গ্রাহকদের কাছে বা ক্রেতাদের কাছে একটা স্বস্তির খবর, সেটি হচ্ছে আসলে চালের দাম আস্তে আস্তে কমতে শুরু করেছে। বিশেষ করে আপনার ইরির যেই ধানগুলো আছে সেগুলো আস্তে আস্তে আসতে শুরু করে, সেটা চালে রূপান্তরিত হওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিনিকেট থেকে শুরু করে 28 কিংবা অন্যান্য যে মোটা চালগুলো রয়েছে কেজি প্রতি আসলে 2 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু সেগুলো কমছে। তবে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারের অনেক বিক্রেতার কাছে আসলে নতুন যে চালগুলো সেগুলো এখনো এসে পৌঁছায়নি, যার ফলে আগের দামে কিন্তু ক্রেতাদেরকে চাল কিনতে হচ্ছে, অর্থাৎ 74 থেকে 78 টাকা, কিছু কিছু ক্ষেত্রে রশিদ মিনিকেট যেটা সেটা 80 টাকায়ও কিনতে হচ্ছে। তবে কিছু কিছু বিক্রেতা বলছেন তাদের কাছে নতুন যে চালগুলো সেগুলো এসে পৌঁছেছে। এরই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে মিনিকেট চাল যেটি সেটি আসলে 72 থেকে 74 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। অন্যান্য চালগুলোর ক্ষেত্রে একই অবস্থা রয়েছে, অর্থাৎ কেজিতে আপনার 2 থেকে 4 টাকা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। চালের বাজারে যখন আস্তে আস্তে স্বস্তি ফিরছে, এখানকার যে খুচরা ক্রেতারা বা বিক্রেতারা তারা বলছেন যে সরকার যদি আসলে মিলারদেরকে আরো বেশি নজরদারিতে রাখে তাহলে এবারের যেই চালের উৎপাদন হয়েছে সেটি সবকিছু মিলিয়ে প্রায় 60-65 টাকা কিন্তু আসলে চালের যে কেজি সেটি আসলে নেমে আসার কথা। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শীতকালীন যেই আগাম গরম সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে আসতে শুরু করেছে। তবে এক্ষেত্রে কিন্তু আসলে 60-70 টাকার নিচে খুব একটা সবজির দেখা কিন্তু পাওয়া যাচ্ছে না। সবচেয়ে কম যে সবজিগুলো সেগুলো আসলে পেঁপে এই মুহূর্তে বিক্রি হচ্ছে আপনার 35 থেকে 40 টাকায়। অন্য দিকে আমরা যদি দেখি গরমকালের ম্যাক্সিমাম সবজি কিন্তু আসলে 70-80 টাকা কিন্তু বিক্রি হচ্ছে। একইভাবে আমরা যদি দেখি যে আসলে আমিষের উৎস যেগুলো সেগুলো কিন্তু আসলে এখন এক ধরনের অস্বস্তি বিরাজ করছে। শুধুমাত্র ডিমের দামটা আমরা দেখতে পাচ্ছি 125 থেকে 30 টাকার পাওয়া যাচ্ছে এখানে প্রতি ডজন ডিম। অন্যদিকে মাছের বেলায় কিন্তু এক ধরনের অস্বস্তি রয়েছে। আমরা দেখি যেখানে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 350 থেকে 400 টাকায় পাওয়া যাচ্ছে। একইভাবে মুরগির ক্ষেত্রে একই অবস্থা, ব্রয়লার মুরগি 190 টাকার নিচে মিলছে না। আবার অন্যদিকে আমরা যদি পাকিস্তানি কক মুরগিগুলোর কথাও চিন্তা করি সেখানেও কিন্তু আসলে 380-90 এই ধরনের দাম কিন্তু আসলে উঠানামা করছে। সবকিছু মিলে আজকে কিন্তু আসলে মূল্যস্ফীতির ডেটাটা দেওয়ার কথা রয়েছে, সেখানে দেখা যাবে খাদ্য মূল্যস্ফীতির বেলা কোনো ধরনের কোনো স্বস্তি ক্রেতাদের জন্য রয়েছে কিনা সেটা কিন্তু সময় বলে দেয়। ইফতেখার। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ এবং ঝিনাইদহ থেকে সাদ্দাম হোসেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।